সংজ্ঞাটা আমাকে একটু বোঝানো হোক। হয়তো আমি জানি না অশ্লীলতার সংজ্ঞাটা কি। আমার অদক্ষতা, আমার জানা উচিত। তোমার ওই বুকে টেনে নাও না, মিটাও মনের সব বাসনা। দৈনিক লাখো কণ্ঠ। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দৈনিক লাখো কণ্ঠের পক্ষ থেকে। আজকে আমরা এসেছি আলোচিত একজন অভিনেত্রীর কাছে। আমরা তার সাথে এখন কথা বলবো। আপনাদের সাথে আছি আমি ওয়াসিম আমদাদ এবং আমাদের সাথে আছেন অভিনেত্রী চমকতারা। কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রঙ্গিলা মিলনে হারাবো দুজনে। আপনি নাকি অশ্লীলতা করে নজরে আসতে চাচ্ছেন, এরকম কোনো ব্যাপার কি আছে কিনা? আচ্ছা, মানে আপনি অ্যাক্টিং জানেন না, কিন্তু আপনি শরীর দেখিয়ে এই জগৎটা দখল করতে চান বা এই জগতে ভালো কিছু করতে চান, সেটা। আচ্ছা। এবং কেউ কেউ আমি দেখেছি কমেন্ট বক্সে অনেকে বাংলার সানি লিওন নামেও ইয়ে করছে। হ্যাঁ, আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি। হ্যাঁ, অনেকে আমাকে বলেন যে আমি অশ্লীল হিরোইন, অনেকে বলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেই ড্রেসটা কারিনা কাপুর পরেছে, যেই ড্রেসটা ক্যাটরিনা কাইফ পরেছে, আমরা নিজেরাই কিন্তু তাদেরকে অশ্লীল বলছি না, অ্যাপ্রিশিয়েট করছি বড়। হ্যাঁ, তাহলে সেই টাইপের ড্রেস যখন আমি পরছি, তাহলে তখন আমাকে অশ্লীল কথাটা কেন বলা হচ্ছে? তাহলে অশ্লীলতার সংজ্ঞাটা আমাকে একটু বোঝানো হোক। হয়তো আমি জানি না অশ্লীলতার সংজ্ঞাটা কি। আমার অদক্ষতা, আমার জানা উচিত। মানে অশ্লীলতা ইন্ডিয়া একরকম, বাংলাদেশে অন্যরকম নাকি? আমি জানি না, আমার তাহলে সেই ব্যাপারে আমার জানা উচিত। আমাকে যদি কেউ জানায় যে অশ্লীলতা এবং আর্টিস্টিক এই দুটার অর্থ আমাকে যদি কেউ জানায়, কেউ যদি শিখায়, আমি অবশ্যই শিখতে রাজি হব, আমি অবশ্যই জানতে ইচ্ছুক হব। কারণ যেই কাপড়টা জ্যাকলিন পরছেন, যে কাপড়টা ক্যাটরিনা পরছে, যে কাপড়টা অনন্যা পান্ডে পরছে, সেই কাপড়টা বা সেই ধরনের কাপড় যদি আমি পরি, আমাকে কেন এই অন্য ধরনের একটা কথা বলা হচ্ছে? তাহলে অবশ্যই আমার জ্ঞানের অভাব, আমি জানি না অশ্লীলতা মানে কি। আমি জানতে চাই, আমি সেই জ্ঞান অর্জনটা করতে চাই আপনাদের কাছ থেকে। আচ্ছা, আপনি চমকতারা তো আপনার নামের যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনি বেশ খোলামেলাভাবেই উপস্থাপন করেন নিজেকে এবং বেশ কিছু অ্যাওয়ারনেস ভিডিও আপনি সেখানে আপলোড দিয়েছেন। তো খোলামেলার বিষয়টা এবং অ্যাওয়ারনেস ভিডিওগুলো যে বিষয় নিয়ে আপনি আপলোড দিয়েছেন, এই বিষয় নিয়ে কিন্তু সমাজে একটু কটু কথা বা একটু মানে ছোট চিন্তা, নিম্নমানের চিন্তা মানুষের মনের মধ্যে পোষণ করে মানুষ। তো সেক্ষেত্রে আপনার কোনো বেগ পেতে হয়েছে কিনা বা আপনি কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কিনা? ভাই, আমি যখন আমার চ্যানেলটা ওপেন করি, তখনও কিন্তু আমি অনেকের কাছে অনেক বাজে বাজে কথা শুনেছি, ডিরেক্টলি না ইনডিরেক্টলি, যে অমুকদেরকে বলছে যে চমকের এগেইনস্টে কথা বলাও। আমার কানের কিন্তু ঠিকই চলে আসছে, অমুকদেরকে বলছে চমকের এগেইনস্টে লিখো, চমকের এগেইনস্টে কথা বলো, চমক ইউটিউব চ্যানেল ওপেন করেছে, এটাকে দাবাইতে হবে, এটাকে নামাইতে হবে, এটাকে নষ্ট করতে হবে। আমার কানে এসেছে। এখন কথা হচ্ছে, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সব ধরনের আছে। আমার ইউটিউব চ্যানেলে বোল্ড গানও আছে, আমার ইউটিউব চ্যানেলে শাড়ি পরা গানও আছে, আমার ইউটিউব চ্যানেলে আইটেপ সংও আছে, আবার আমার ইউটিউব চ্যানেলে আমি সোশ্যাল অ্যাওয়ারনেস কন্টেন্টও করেছি। আমাদের বাংলাদেশে আমরা নিজেরাই ইন্ডিয়ামুখী হচ্ছি। আমরা নিজেরা কিন্তু ইন্ডিয়ামুখী হয়ে আমাদের বাংলাদেশে কাজগুলো আমরা দেখছি না, এটা তো আপনি মানেন। তো আমার চিন্তাটা এরকম ছিল যে যদি আমাদের তো অবশ্যই ইন্ডিয়ার মতো এত বাজেট নেই, আমরা ইন্ডিয়ার মতো এত কোটি কোটি টাকা দিয়ে সিনেমা আমরা বানাতে পারবো না, বা এত টাকা ইনভেস্ট করে একটা মিউজিক ভিডিও বানানোর মতো অ্যাবিলিটি আমাদের বাংলাদেশে নেই। কিন্তু আমাদের মেধা আছে, আমরা চাইলেই কিন্তু অল্প ইনভেস্টমেন্টে মেধা খাটিয়ে ওই প্যাটার্নটাকে আমাদের বাংলাদেশে আমরা যদি এভাবে করে যদি আমরা কাজ করি, তাহলে যারা ইন্ডিয়ামুখী তাদেরকে আমরা বাংলাদেশি মুখী বা বাংলাদেশি কালচারাল বা বাংলাদেশি কাজের মুখী আমরা করতে পারবো। আমার ইন্টেনশনটা এটাই ছিল। আমি সবাইকে বলেছি যে কোনো মন্তব্য করার আগে গানগুলো আগে দেখবেন, যদি দেখেন গানের প্রেজেন্টেশন খারাপ, তারপরে গিয়ে আপনি আমাকে বলেন যে এই জায়গাটা খারাপ, ওই জায়গাটা খারাপ। অনেকে বলে চমকতারা ওই গানটাতে আসো না আমার বুকে আসো না গানটাতে বিকিনি পড়েছে। আমি তাদেরকে বলেছি আপনি
গানটা দেখেন আমি বিকিনি পরে কিভাবে করে নিজেকে প্রেজেন্ট করেছি। উঠলো প্রেমের তাপন ভিতরে বাহিরে। আমি গানটা করার আগে কিন্তু আমি প্রচুর পরিমাণে মানে কিটো ডায়েট যেটাকে বলে কিটো ডায়েট করেছি, আমি প্রচুর ওয়ার্কআউট করেছি জিমে গিয়ে, কারণ আমাকে যাতে অশ্লীল না দেখায়, আমাকে যেন ভালো দেখায়, আমি যেন নিজেকে প্রেজেন্ট করতে পারি। ইভেন প্যানেলে আমি নিজে বসি, কারণ কোনো জায়গায় যদি খারাপ লাগে, কোনো অ্যাঙ্গেলে যদি খারাপ লাগে আমি যেন কেটে ফেলতে পারি, বিকজ আমার উদ্দেশ্য প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে। আমার উদ্দেশ্য যারা ইন্ডিয়ামুখী তাদেরকে বাংলাদেশি কাজের দিকে মুখ ফিরানো, যে আমরা অতটা ইনভেস্ট করতে পারছি না কিন্তু আমরাও ভালো কাজ করতে পারি। আপনারা আমাদের বাংলাদেশে কাজ দেখেন, বাংলাদেশে অনেক ভালো ভালো কাজ আছে। আর আমার চ্যানেলে যে শুধুমাত্র ছোট কাপড়ের গান তা কিন্তু না, আমার চ্যানেলে শাড়ি পরা গানও আছে, আপনি কি দেখতে পারেন। রোদ ছায়াতে আরো আঁধারে। দৈনিক লাখো কণ্ঠকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। উষ্ণ আদর গায়ে মাখো না।